এমনকি এইখানে একটা গিরিবাজ কবুতর আছে সাদা, সেই গিরিবাজ কবুতরটা রেগুলার সে এইখান থেকে উড়ায়। জানেন এই এক কবুতর 5 থেকে 7টা নরের সাথে জোড়া নিয়ে বেড়ায়। না এই কবুতর খাইতে পারে, ঠিক আছে, না এই কবুতর খাবার দেখতে পারে, তার মানে এই কবুতর কি না আমি বিশাল বড় অপরাধ করে ফেলছি। আর এই শীতের মধ্যে যদি কবুতর এইভাবে বৈশা থাকে, কবুতরের ঠান্ডা কিন্তু অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, কবুতর পালার ক্ষেত্রে বা আসলে যারা কবুতর ভালোবাসে তাদের মধ্যে আমার কাছে আসলে সবচাইতে বেশি ভালো লাগে যারা অনেক স্ট্রাগল করে কবুতর পালে বা যেখানে থাকে সেখানেই আসলে তার শখটা পূরণ করার চেষ্টা করে। যেমন আপনারা এখন যেই জায়গাটা দেখতেছেন, এইটা হইতেছে একটা ফলের দোকান, কিন্তু এই ফলের দোকানটা যার, তার কবুতর পালার খুব শখ। উনার বয়স কিন্তু মোটামুটি অনেক 50-এর উপরে। তো উনার কবুতর পালার শখ, এখন উনি শখটা পূরণ করবে কিভাবে? উনি করছে কি, উনার ফলের দোকানের পিছেই 2টা খাঁচা রেখে দিছে এবং সেই খাঁচায় সে কবুতর পালে। এমনকি এইখানে একটা গিরিবাজ কবুতর আছে সাদা, সেই গিরিবাজ কবুতরটা রেগুলার সে এইখান থেকে উড়ায়। এই ফলের দোকান থেকে আসলে এত নিচে একটা জায়গা থেকে, রাস্তার উপর থেকে কিভাবে কবুতর পালে আর কিভাবে কবুতর উড়ায়, এইটাই একটা বিস্ময়। আসলে কি, যার যত প্রতিবন্ধকতা থাকে কবুতর পালার পিছনে, সে তত ভালো ট্রেনার হয়ে যায়। এই কথাটা আমাকে আমার এক বন্ধু বলছিল। এই যে দেখেন, আমার বাসার পাশে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এই বিল্ডিংটা যখন নতুন হইতেছিল আমি খুব টেনশন করতেছিলাম। তা আমি পরে বললাম আমার মনে হয় কবুতর পালার 12টা বাজে যাবে, আর মনে হয় কবুতর পালা হবে না। তো আমার বন্ধু ডিউ আমাকে বলল যে তোমার এই বিল্ডিং এর কারণে তুমি এখন অনেক ভালো ট্রেনার হয়ে যাবা। তাই আমি বললাম কেমনে? তুমি তো কবুতর পালবাই, কবুতর পালা এমন একটা শখ, যেই শখ তুমি ছাড়তে পারবা না। তো তুমি তোমার শখ পূরণ করার জন্য তুমি এই জায়গা থেকে এখন কবুতর উড়াবা, কবুতর পালবা এবং কবুতর তোমার রেসের রেজাল্টও ভালো করবে। কিন্তু ওর কথাটা কিন্তু আলটিমেটলি ঠিক হয়েছে। এটাই হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা বিষয়, বুঝছেন? আর এই যে দেখেন, আমাদের গেন্দা বাচ্চারা কিন্তু আমরা ঠোঁট কেটে নিছিলাম। আপনাদের মনে আছে কিনা, এই কবুতরটা কিন্তু ঠোঁট কেটে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই কবুতরটা ঠোঁট কাটার পরে মোটামুটি কয়েকদিন ভালোই ছিল, কিন্তু এখন দেখতেছি আবার ঠোঁট বেঁকা হয়ে গেছে। দেখছেন ঠোঁটটা কেমন বেঁকা হয়ে গেছে? তো এই কবুতরটার সারা জীবনই এরকম ঠোঁট বেঁকা থাকবে, এই ঠোঁট বেঁকা ঠিক হবে না। আর আমাকে আসলে কিছুদিন পর পর এই ঠোঁট কাটতে হবে, নাইলে এই কবুতরটা আসলে বেঁচে থাকবে না। আসলে প্রাকৃতিক কিছু ব্যাপার থাকে, এটা হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার। পক্সের কারণে আসলে ওর ঠোঁট ইনজুর্ড হয়ে গেছে, এখন এইভাবেই আসলে আমার ওকে পালতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, আর এই ধরনের কবুতর গুলা ঠিক মতো খাবারও খাইতে পারে না, বাচ্চাকেও ঠিক মতো খাবার খাওয়াইতে পারে না, যে কারণে এই ধরনের, আমি একটা কথা বলি না যে এই ধরনের কবুতরের ভবিষ্যৎ অন্ধকার, এই কারণেই বলি, বুঝছেন? অথচ দেখেন কত সুন্দর একটা কবুতর, গায়ের কালার দেখছেন, মাশাআল্লাহ, কালার দেখলেই মনে শান্তি, কিন্তু শান্তি দিয়ে আর কোনো লাভ নাই। এইদিকে আমাদের রাজশাহীর সবজি এখন ঢাকার মেয়ের সাথে প্রেম করতেছে, ঢাকার মেয়ের সাথে চুটাইয়া প্রেম করতেছে রাজশাহীর ছেলে। আর এই কবুতরটার সাইজ এত বড় আর এত ডাকে, আমি মনে করছিলাম এই বাচ্চাটা মনে হয় নর বাচ্চা, কিন্তু দিন যত যাইতেছে আমি বুঝতে পারলাম ভাই এটা মাদি বাচ্চা, কিন্তু সাইজে হয়েছে বিশাল বড়। তো প্রত্যেক বাসাতে এরকম বিশাল বড় বড় কিছু কবুতর থাকে, যেগুলাকে প্রথমে মনে হয় হচ্ছে যে নর কবুতর, কিন্তু পরে বোঝা যায় এগুলা মাদি কবুতর। তো যাই হোক, আসলে আমি তো এখন নর কবুতর মাদি কবুতর একসাথে ছাড়তেছি, আস্তে আস্তে এদেরকে প্রেসারও দিতেছি, উড়াইতেছিও। তো একটু জোড়া নেওয়া দরকার আছে। এই যে দেখেন, দেখছেন, একটু জোড়া নিলে ওদের জন্য ভালো, আমার জন্য ভালো, ব্যালেন্সের ক্ষেত্রে আর কি। আপনাদেরকে আরো একটা কবুতর দেখাই। এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কিন্তু সাইজে মাশাআল্লাহ বিশাল বড়। এটা একটা 1 দশকের পাঠা কবুতর, এইটাও ভাই মাদি কবুতর। এইবার আমার যে মাদি কবুতর গুলা হয়েছে, প্রত্যেকটা মাদি কবুতর মাশাআল্লাহ সাইজে বিশাল বড় বড়। আমার আগে মাদি বাচ্চা কবুতর গুলো এত বড় হইতো না, কিন্তু এইবার মাদি বাচ্চা কবুতর গুলা মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের হয়েছে। এইদিকে আমরা আমাদের এই চুইঠাল মাদি কবুতরটাকে রিমান্ডে নিছি, বুঝছেন? কেন রিমান্ডে নিছি জানেন? এই এক কবুতর 5 থেকে 7টা নরের সাথে জোড়া নিয়ে বেড়ায়, এই একটা কবুতর। তো দেখা যায় পরবর্তীতে 5-7টা নর এই এক মাদি কবুতরের জন্য মারামারি করে। এই কারণে ওরে অন্য একটা খাঁচায় আইনা রাখছি, যেন মনে করেন ও এই ধরনের কাজ না করতে পারে। এখন সিধা হয়ে গেছে, বুঝছেন? এখন বেচারার মন খারাপ, 5-7টা নরের সাথে একসাথে জোড়া নিতে পারতেছে না, মন খুবই খারাপ। তুমি মন খারাপ করে থাকো, সেটাই তোমার জন্য ভালো, বুঝছো?
আমাদের এই সিলভার কবুতরটার অল্প কয়েকদিন আগে আমরা পেয়ারটা ভাঙছি। ও কিন্তু থরে ছিল, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি, পেয়ার ভাঙার পর থেকে ও মানসিকভাবে খুব বিধ্বস্ত। কবুতরও কিন্তু ভাই মানসিকভাবে বিধ্বস্ত হয়, এটাই কি আপনারা জানেন? মানে হইতেছে কবুতরের যখন জোড়া ভেঙে দেওয়া হয় তখন ওর মধ্যে একটা মন টন খারাপ হয়ে যায়, এই আর কি। তো এই কবুতরটারও মন টন খুব খারাপ, চুপচাপ বসে রয়েছে। কিন্তু ওর তো রেস্ট দিতে হবে, ও খালি বাচ্চা করলে তো হবে না, ওর সুস্থ থাকার জন্য ওর নিজের রেস্টও নিতে হবে। তো রেস্ট দিতেছি এখন। তারপরেও যদি দেখি এই ধরনের এইভাবে যদি আসলে কবুতর চুপচাপ বসে থাকে, একটু জিমায়, তাহলে সাথে সাথে সেই কবুতরের ব্যবস্থা না নিলে সেই কবুতর কিন্তু ভাই মারা যাবে, বুঝছেন? আর এই শীতের সময়টা আসলে খুব ডিফিকাল্ট টাইম। কবুতরের মনে করেন বেঁচে থাকার জন্য শরীর গরম রাখতে হয়, কবুতরের শরীর ঠান্ডা হয়ে গেলেই সেক্ষেত্রে কবুতর বাঁচানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই কবুতরটাকে পর্যাপ্ত এপিটাইজার দেওয়ার, কারণ এপিটাইজার দিলে ওর পেটে অল্প খাবার থাকলেও সেটা হজম হয়ে যাবে, পরবর্তীতে কবুতর খাওয়ার জন্য মনে করেন আগ্রহ বাইরে যাবে, রুচি বাইরে যাবে। এই বুড়া ভামটারে নিয়ে ভাই খুব কষ্টে আছি, বুঝছেন? না এই কবুতর খাইতে পারে, ঠিক আছে, না এই কবুতর খাবার দেখতে পারে, তার মানে এই কবুতর কি না আমি বিশাল বড় অপরাধ করে ফেলছি। এখন একটা কবুতরের কত যত্ন নেওয়া যায় বলেন তো? আর পাল্লার সময় পাল্লার কবুতরে ফোকাস দিতে হইতেছে, এত মনে করেন থরের কবুতরের দিকে ফোকাস দেওয়ার সময় আছে বলেন? সে একা একা খাবার খাইতে পারে না, তার খাবার খাইতে কষ্ট হয়, চোখে দেখে না, এই চোখে তো সে দেখেই না। এখন ভালো কবুতর নিয়ে আসছি, এখন কি করব? এই কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করা বাধ্য হয়ে নিছি। এখন আপনারা দোয়া করবেন যেন এই কবুতরটা শীত পর্যন্ত আমি সুস্থ রাখতে পারি। এই কবুতর শীত পর্যন্ত সুস্থ রাখা ভাই আমার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ আমি কিভাবে মোকাবেলা করব আমার জানা নাই ভাই। হ্যাঁ, আর আমরা যেহেতু আমাদের এই বুইরা খয়রা গলা নটটা ডিম জমে না, ঠিক আছে, এই কবুতরটা লাগায় নেওয়ার সিদ্ধান্ত নিছি, যে কারণে ওরা এনে আসলে পাঠা মাদি বাচ্চা ধাপড়িতে রাইখা দিছি। সে চুটায়া প্রেম করতেছে, বুঝছেন? ওর মনে যে কত সুখ, যে চান্স একটা পাইছি, এই চান্স পরবর্তীতে পাবো কি পাবো না, এতগুলা মাদি কবুতরের মাঝে আমি একা নর। তো সে সেই সুযোগটা একেবারে প্রপার নিতেছে, পুরাপুরি নিতেছে, বুঝছেন? তো যাই হোক, সে নে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এই কবুতরটার বয়স, আমি এতদিন মনে করতাম বয়স খুব একটা বেশি না, কিন্তু আমার কাছে সন্দেহ হইতেছে এই কবুতরটা মাঝ বয়স্ক। কারণ একটা কবুতর যখন বাইরে ছাড়া হয়, হাঁটাহাঁটি করানো হয়, একটা মাঝ বয়স্ক কবুতর দেখলে বোঝা যায়। তো এখন দেখা যাক, ওরে বাইরে ছাড়ি, বাইরে ছাড়ার পরে মনে করেন আপনার কিছুদিনের মধ্যে হয়তো পর দিয়ে দিব। ওর পরগুলো আসলে কাটা আছে, তো পরগুলো আসলে কিছুদিনের মধ্যে ছাইরা দিব, ছাইরা দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই শীতের মধ্যে যদি কবুতর এইভাবে বৈশা থাকে, কবুতরের ঠান্ডা কিন্তু অবশ্যই লাগবে। কবুতরকে ঠান্ডা থেকে বাঁচাইতে হইলে কবুতর যেন এইভাবে খাঁচার নিচে না বৈশা থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এইটারা দেখেন, আমি ভিডিও করতেছি, একটা কবুতর দেখাইতেছি, সে সামনে আইসা পোস্ট দিতেছে। এই বেটা, তুই কিসের পোস্ট দিস? এটা আমাদের নতুন সুরমা খাকি কবুতর। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।